এখন কথা হলো আমরা কিভাবে আমাদের যে এই ইরেগুলার প্লট সাইজ সেটা অটোক্যাডে ড্র করব। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আমি আছি আপনাদের সাথে জুনিয়র স্থপতি মোহাম্মদ রাকিব। আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে অটোক্যাডের একটি টিপস অ্যান্ড ট্রিক্স সমৃদ্ধ টিউটোরিয়ালস ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ইরেগুলার প্লট সাইজগুলো অটোক্যাডে খুব সহজে ড্রয়িং করবেন। অনেক সময় আমাদের মাঝে কিছু ইরেগুলার প্লট সাইজ চলে আসে, তো আমরা আমাদের কাজের সুবিধার্থে কিভাবে খুব সহজ কয়েকটি টেকনিক ইউজ করে ইরেগুলার প্লটগুলোকে অটোক্যাডে খুব সহজে ড্র করতে পারি, আজকের ক্লাসে সেটাই দেখব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি। ওকে, তো আমি সরাসরি চলে আসলাম অটোক্যাডে। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি ইরেগুলার প্লট সাইজ কিভাবে আমরা আমাদের অটোক্যাডে খুব সহজে ড্র করতে পারি। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটি ইমেজ ইনসার্ট করতেছি অটোক্যাডে। তো ইমেজ ইনসার্ট করার জন্য আমরা চলে যাব হোম, তারপরে দেখতে পাচ্ছি ইনসার্ট থেকে আমরা চলে যাব অ্যাটাচড অপশনে। এই অ্যাটাচডে একটা ক্লিক করে দিলে আমরা এখান থেকে আমাদের যে পিকচার সেটা খুব সহজেই ইনসার্ট করতে পারবো। তো আমি এখান থেকে আমার যে ইমেজ সেটাকে সিলেক্ট করে সিম্পলি জাস্ট ওপেনে একটা ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করে দেওয়ার পর ওকে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে এখন আমরা আমাদের যে ইমেজ সেটাকে স্কেল অনুযায়ী আমাদের চাহিদা মতো সেটাকে ইনসার্ট করতে পারবো অটোক্যাডে। তো আমি নিয়ে আসলাম আমার একটা ইমেজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইরেগুলার প্লট সাইজ দেওয়া আছে, যেটার নিচের বাহুটি শুধু সোজা, বাকিগুলো সব আঁকা বাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন নিচেরটা আছে 30 ফিট, তারপরে রাইট সাইডে যে বাহু সেটা আছে 60 ফিট, লেফট সাইডেরটি 70 ফিট এবং উপরেরটি আছে 29 ফিট। সবগুলোই এঙ্গুলার। আর আমাদের যে আড়াআড়ি একটি মাপ দেওয়া আছে সেটা হচ্ছে 75 ফিট। এখন কথা হলো আমরা কিভাবে আমাদের যে এই ইরেগুলার প্লট সাইজ সেটা অটোক্যাডে ড্র করব। দেখুন, আমরা যখন রেগুলার যে প্লট সাইজ সেগুলো ড্র করি অটোক্যাডে, সেক্ষেত্রে আমরা সেগুলো খুব সহজে লাইন ইউজ করে ড্র করে ফেলি। ধরুন আমরা যদি একটা 20 ফিট বাই 40 ফিট রেগুলার প্লট সাইজ অটোক্যাডে ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, আমি লাইন কমান্ড নিয়ে এখান থেকে 20 ফিট লিখে এন্টার প্রেস করলাম, তারপর 30 ফিট বা 40 ফিট যেটাই হোক ফিট লিখে এন্টার প্রেস করলাম, আবার 20 ফিট লিখে এন্টার প্রেস করলাম, আবার এই বাহুটা এখানে এসে অ্যাড করে দিলাম। তাহলে কিন্তু আমাদের যে রেগুলার প্লট সাইজ সেটা কিন্তু ড্র হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে একটা 20 ফিট বাই 30 ফিট যে প্লট সাইজ সেটা অটোক্যাডে ড্র করে ফেললাম। তো এখন সমস্যা হচ্ছে আমার যে এই ইরেগুলার প্লট সাইজ এটা কিভাবে আমরা অটোক্যাডে ড্র করব। চলুন আমরা দেখি আমরা কিভাবে খুব সহজে ছোট ছোট কয়েকটি টেকনিক ইউজ করে আমাদের এই ইরেগুলার প্লট সাইজটি অটোক্যাডে ড্র করি। তো এটাকে আমরা ড্র করার জন্য প্রথমেই আমাদের যে সোজাসুজি বাহু সেটাকে ড্র করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচের যে বাহুটা সেটা 30 ফিট, এটা সোজাসুজি আছে। তো আমি প্রথমে লাইন নিচ্ছি, লাইন নিয়ে প্রথমে আমি ড্র করব 30 ফিটের একটা লাইন। তো আমি 30 ফিট লিখে এন্টার প্রেস করলাম, আমার এটা 30 ফিট হয়ে গেল। তো আমি এটার একটা পরিমাপ ডাইমেনশন দিয়ে দেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা 30 ফিট। আপনাদের বোঝানোর জন্য আমি সাথে সাথে সেগুলোর ডাইমেনশন কিন্তু দিয়ে দিব। তো আমি 30 ফিটের একটা লাইন ড্র করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে একটা 60 ফিটের অ্যাঙ্গুলার লাইন আছে, অর্থাৎ আমার রাইট সাইডের যে বাহুটা সেটা 60 ফিট কিন্তু অ্যাঙ্গুলার। এখন প্রবলেম হচ্ছে আমরা কিভাবে এটাকে ড্র করব। তো আমরা খুব সহজে এটাকে ড্র করতে পারি। এটাকে ড্র করার জন্য এটি ছাড়াও আরো যতগুলো ইরেগুলার প্ল্যান অথবা ইরেগুলার যে প্লট সাইজগুলো আছে সেগুলোকে ড্র করার জন্য আমাদেরকে সবসময় সার্কেল নিয়ে ড্র করতে হবে, অর্থাৎ সার্কেলের হেল্প নিয়ে আমাদেরকে এগুলো ড্র করতে হবে। নির্দিষ্ট পরিমাণ রেডিয়াস নিয়ে আমাদেরকে ইরেগুলার যে প্লট সাইজ সেগুলো ড্রয়িং করতে হবে, তাহলে খুব সহজে আমরা এই প্লট সাইজগুলো ড্রয়িং করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি সরাসরি সার্কেলে। আমরা সার্কেল নিব অথবা সি লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের সার্কেল যে কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বাহুটি আছে কত ফিট, 60 ফিট। তো আমি আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 60 ফিট, তাই না? তো আমি এই পয়েন্টে আমার যে সার্কেলের সেন্টার সেটাকে সেন্টার নিয়ে আমি এখন একটা সার্কেল ড্র করব, সেটার যে রেডিয়াস সেটা হবে 60 ফিট। তো আমি 60 ফিট লিখে এন্টার প্রেস করলাম।
দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু সার্কেল ড্র হয়ে গেল, এটা 60 ফিট। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আড়াআড়ি একটা মাপ দেওয়া আছে, সেটা হচ্ছে 75 ফিট। তো আমি এখন যেটা করব, আমি আরো একটি সার্কেল নিয়ে নিব। সার্কেল নিয়ে এই সার্কেলটি আমরা ড্র করব 75 ফিট রেডিয়াসে। তো আমি 75 ফিট লিখে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার দুটি সার্কেল ক্রিয়েট হয়ে গেল, একটা এই পয়েন্টকে কেন্দ্র করে 60 ফিট আর একটা এই পয়েন্টকে কেন্দ্র করে 75 ফিট। দেখতে পাচ্ছেন আমার দুটি সার্কেল কিন্তু একটা বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ ছেদ করেছে। এখন আমরা যেটা করব, আমরা এই পয়েন্টটিকে কেন্দ্র করে এখান থেকে এইখানে যদি একটা লাইন ড্র করে নেই, আমার এই বিন্দু থেকে যেখানে ছেদ করেছে এখানে যদি একটা লাইন ড্র করে নেই। এখন আমরা দেখতেছিলাম আমাদের এই বাহুটি আছে 60 ফিট। তো এখন আমরা যদি আমাদের অ্যাঙ্গুলার ডাইমেনশন থেকে এই পরিমাপটা দেখতে চাই, তাহলে 60 ফিট হলো কিনা সেটা আমরা দেখি। আমরা এখানে একটা ডাইমেনশন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার যে ডাইমেনশন সেটা কিন্তু দেখাচ্ছে 60 ফিট। এখন আমি দেখব আমার যে এই যে আড়াআড়ি যে মাপটা সেটা ঠিক আছে কিনা। তো আমি সেটা করার জন্য আবার একটা লাইন নিলাম। লাইন নিয়ে আবার এই পয়েন্ট থেকে আমার যে এই পয়েন্ট, এটাতে একটা লাইন ড্র করলাম। লাইন ড্র করার পর আমি এটারও যে অ্যাঙ্গুলার ডাইমেনশন সেটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা 75 ফিট ছিল, এটা 75 ফিট হয়ে গেল। এটা 60 ফিট ছিল, এটা 60 ফিট হয়ে গেল। ওকে, তো আমাদের এখন এই দুইটি সার্কেলের কাজ শেষ। আমরা এই দুটিকে করে দেব ডিলিট। ডিলিট করে দেওয়ার পর এখন আপনারা দেখতেছেন যে আমার যে পিকচার, সেটাতে আমার যে লেফট সাইডের বাহু, আমার যে প্লটের লেফট সাইডের বাহু সেটা আছে 70 ফিট আর উপরের যে বাহুটা সেটা আছে 29 ফিট। তো আমরা কিভাবে এই দুটি বাহু ড্র করব, সেটা ড্র করার জন্য আমরা একই মেথড অ্যাপ্লাই করব। সেটা করার জন্য আমি আরেকটা সার্কেল নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত যে বাহুটা, উপরের বাহুটা সেটা আছে 29 ফিট। তো আমি এখন এই পয়েন্টটিকে কেন্দ্র করে একটা সার্কেল ড্র করব 29 ফিট লিখে এন্টার প্রেস করব। ওকে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই পয়েন্ট থেকে আমার আবার এই পয়েন্ট পর্যন্ত যে বাহুটা সেটার লেন্থ হচ্ছে 70 ফিট। তো আমি যেটা করব, আবার একটা সার্কেল নেব। সার্কেল নিয়ে এই পয়েন্টকে কেন্দ্র করে আমি এটার রেডিয়াস দিয়ে দিব 70 ফিট। 70 ফিট দিয়ে এন্টার প্রেস করলাম। দেন আমরা এখন লাইন কমান্ড নিয়ে আমাদের যে লাইন সেটাকে সিম্পলি জাস্ট অ্যাড করে দিব। আমাদের যে দুটি সার্কেল যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট থেকে আমাদের যে এই পয়েন্ট, এখানে একটা লাইন অ্যাড করে দিলাম। আবার লাইন নিয়ে আমাদের যে সার্কেলের ইন্টারসেক্ট পয়েন্ট সেখান থেকে এই পয়েন্টে একটা লাইন অ্যাড করে দিলাম। এখন আমি আমার যে সার্কেল সেই দুটি করে দিচ্ছি ডিলিট। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা সকল মাপগুলো চেক করব যে আমরা যে প্লটটি ড্র করলাম সেটা আসলে ঠিকঠাক আছে কিনা। তো আমি চলে যাচ্ছি আমার যে অ্যাঙ্গুলার ডাইমেনশন, সেখানে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখতেছি 29 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ছিল কিন্তু 29 ফিট। তো আমরা সেটা ড্র করে ফেলেছি 29 ফিট। তারপর আমরা আবার দেখব আমাদের যে এটা 70 ফিট ছিল সেটা ঠিক আছে কিনা। আবার আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার যে ডাইমেনশন সেটা ড্র করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 70 ফিট আছে। তো আমরা এইভাবে খুব সহজে আমাদের যে ইরেগুলার প্লট সাইজ সেগুলো ড্রয়িং করতে পারি অটোক্যাডে। এখন আমরা দেখব আমরা কিভাবে আমাদের এই প্লটটির যে এরিয়া সেটা বের করতে পারি অটোক্যাডে। তো আমি এটাকে করে নিচ্ছি একটা কপি। আমি কপি করে নিলাম। আপনারা কিবোর্ড থেকে CO এন্টার প্রেস করলেই কিন্তু যে কপি কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটার এরিয়া নির্ধারণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমি প্রথমত আমার যে ভিতরের আড়াআড়ি লাইন সেটাকে ডিলিট করে দিচ্ছি, সেটা ডাইমেনশনও ডিলিট করে দিচ্ছি। তো এখন যদি আমরা এটা দেখতে চাই আমাদের এই জমিটা কত শতক হলো বা এটার যে পরিমাপ সেটা কত স্কয়ার ফিট হলো, সেটা করার জন্য আমরা ২-৩টি পদ্ধতি অবলম্বন করতে পারি। তার মাঝে একটি হলো আমরা পলিলাইন নেব। পলিলাইন নিয়ে আমাদের যে এরিয়া সেটাকে পুরোটাকে কভার করব। আমি পুরোটাকে কভার করলাম। কভার করে আমি সিম্পলি জাস্ট আমার যে পলিলাইন সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে সিম্পলি LI লিখে এন্টার প্রেস করব। LI লিখে এন্টার প্রেস করলে আমরা এখান থেকে আমাদের যে স্কয়ার ফিট সেটা পেয়ে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ল্যান্ড সেটার স্কয়ার ফিট চলে আসছে 1869.512 স্কয়ার ফিট। তো এখন আমরা এই স্কয়ার ফিটটিকে শতকে কিভাবে কনভার্ট করব এটা তো আপনারা সকলেই জানেন। আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্যালকুলেটর অপশন সেটাতে। আমি
অটোক্যাডে ক্যালকুলেটর অপশন কিভাবে নিয়ে আসতে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা কন্ট্রোল প্রেস করে 8 প্রেস করব, তাহলে কিন্তু আমাদের যে ক্যালকুলেটর সেটা চলে আসবে। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের যে ক্যালকুলেটরের নেম প্যাড সেখানে। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি আমাদের স্কয়ার ফিট কত আসছিল, আমরা সেটা আবার দেখি। LI লিখে এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছি আমরা 1869। তো আমরা যদি 1870 ধরে নিই, আমরা ধরে নিলাম 1870। তো আমি লিখতেছি 1870। এটাকে শতকে কনভার্ট করার জন্য আমাদেরকে ভাগ দিতে হবে 435.6 দিয়ে। তো আমি ভাগ দিলাম 435.6। এখন যদি আমি ইকুয়ালে ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন 4.29 ডেসিমেল। তো আমরা আমাদের যে এই প্লটটা অটোক্যাডে ড্র করলাম, এটার যে স্কয়ার ফিট সেটা হচ্ছে 4.29 ডেসিমেল, অর্থাৎ 4.29 শতক। এইভাবে আমরা আমাদের যে প্লট এরিয়া, ইরেগুলার প্লট এরিয়া, সেগুলোকে অটোক্যাডে খুব সহজে ড্র করে সেগুলোর যে ডাইমেনশন সেগুলো সঠিকভাবে দিতে পারি এবং আমরা বের করতে পারি আমাদের এই জমিটির টোটাল এরিয়া কত। আমরা মিটার স্কোয়ারে যদি বের করতে চাই যে আমাদের এই জমিটি কত মিটার স্কোয়ার, সেটা করার জন্য আমরা আবার যে কমান্ড লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা এখান থেকে যদি পিক পয়েন্টে একটা ক্লিক করে দেই, ক্লিক করে আমাদের যে এই জায়গা সেটাতে একটা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এক ক্লিকেই মাপ দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন 173.683 মিটার স্কয়ার আমাদের এই জায়গাটি। তো এইভাবে আমরা আমাদের যে ইরেগুলার ফ্লোর প্ল্যান অথবা ইরেগুলার যে প্লট সেগুলো অটোক্যাডে খুব সহজে ড্র করে আমাদের অটোক্যাডের কাজগুলোকে খুব সহজে এবং দুর্দান্ত গতিতে করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রের সাথে থাকবেন। ভিডিওটিতে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।